হ্যালো স্টুডেন্ট, আমি রাজীব। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ডিগ্রি। আর ডিগ্রি সম্পর্কে যদি বলতে চাই তাহলে ডিগ্রি এখন বিসিএস থেকে শুরু করে প্রাইমারি লেভেল পর্যন্ত প্রত্যেকটা এক্সামে আসলে ডিগ্রি দেখা যায়। আর ডিগ্রি সম্পর্কে অনেক স্টুডেন্ট বলে যে আসলে এটা অনেক কঠিন বা এটাকে বাদ দেওয়া যায় কিভাবে। আমার পরামর্শ হলো আসলে এটাকে বাদ দেওয়া চিন্তা ভাবনা করা যাবে না, কারণ ডিগ্রি খুব একটা প্রয়োজনীয় জিনিস এবং হরহামেশা আমরা সব জায়গায় ডিগ্রি ইউজ করে থাকি। এখন এই ডিগ্রি সম্পর্কে যদি আমরা ডিটেলস জানতে চাই তাহলে বলতে হবে যে আসলে ডিগ্রি হচ্ছে তুলনা করা। আর ডিগ্রির যদি ডেফিনেশন করি তাহলে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে এর দোষ বা ত্রুটি এগুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে আসলে ডিগ্রির কাজ। আর একেই আসলে ডিগ্রি বলা হয়। যেহেতু দোষ আর গুণ নিয়ে আলোচনা করে অ্যাডজেক্টিভ, সুতরাং ডিগ্রিতে অ্যাডজেক্টিভের ইউজটা সব থেকে বেশি। ডিগ্রিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আরেকটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আরেকটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি যখন কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো তুলনা বা পার্থক্য বোঝাবে না, ফলে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হবে এবং এক্ষেত্রে অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরেন হি ইজ টল, এখানে টল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং দেখেন টলের কোনো পরিবর্তন হয় নাই, ফলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এরপর কম্পারেটিভ ডিগ্রি হলো দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে পার্থক্য বোঝাবে এবং এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে। এখন এই কম্পারেটিভ ফর্ম আমরা কিভাবে করব? যেমন ধরেন অ্যাডজেক্টিভ হচ্ছে টল, টলের সাথে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে টলের সাথে জাস্ট আর যোগ করে দেব, তাহলে হলো টলার। এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। এখন কম্পারেটিভ ফর্ম করার আগে আমাদেরকে আসলে জানতে হবে যে কম্পারেটিভ ফর্মে কি কি আসে। আসলে কম্পারেটিভ ডিগ্রি ধরার ক্ষেত্রে যে নিয়মটা আপনি ফলো করবেন সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে অলওয়েজ দেন থাকবে। সুতরাং কম্পারেটিভ ফর্মের পর আপনি দেন বসাবেন। তাহলে যদি উপরের সেন্টেন্সটা আমরা করি, যেমন হি ইজ টল, এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে হি ইজ টলার দেন আই, কারণ এটা দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে আসলে পার্থক্যকে বোঝাবে। এরপর যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি দেখি, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পার্থক্যকে বোঝাবে। এক্ষেত্রে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হবে। এখন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আমরা কীভাবে করব? সাধারণত অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম করা হয় অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করে এবং এর পূর্বে দি বসিয়ে। এখন অনেক শব্দ আছে যেগুলো আসলে গতানুগতিক নিয়ম মেনে চলে না। যেমন ধরেন টল, টলার, টলেস্ট, কিন্তু অনেক শব্দ আছে যেমন ধরেন এগুলো হচ্ছে একাধিকভাবে উচ্চারিত হয় এরকমের। যেমন বিউটিফুল, আমি প্রথমে বললাম বিউটি, দেন পরে বললাম ফুল, মানে হচ্ছে এটা দুইবারে উচ্চারিত হয়েছে। এবং এ ধরনের শব্দের ক্ষেত্রে আসলে মোর এবং মোস্ট দ্বারা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়। যেমন বিউটিফুল হচ্ছে পজিটিভ, মোর বিউটিফুল হচ্ছে কম্পারেটিভ, আর মোস্ট বিউটিফুল হচ্ছে সুপারলেটিভ। এ ধরনের আরেকটা উদাহরণ দেয়া যায়, যেমন ধরেন ব্যাডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স্ট। ডিগ্রিতে আপনি যে কোনো সেন্টেন্স দেখে কিভাবে বলে দিবেন যে আসলে এটা সুপারলেটিভ না কম্পারেটিভ না পজিটিভ? এখানে আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে কিছু ক্লু দেয়া থাকবে যেগুলো আপনি খুব সহজে ধরতে পারলে হরহামেশা বলে দিতে পারবেন যে এটা আসলে কোন ধরনের ডিগ্রি। যেমন ধরুন পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে কোনো ইআর, ইএসটি বা ওই সেন্টেন্সে দেন এর ইউজ থাকবে না, তাহলে আপনি হরহামেশা বলে দিতে পারেন যে এটা পজিটিভ ডিগ্রি। এরপর আসুন কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে তুলনা করাকে বোঝাবে এবং এর ভিতরে দেন থাকবে। কম্পারেটিভে সবসময় দেন থাকবে এবং অ্যাডজেক্টিভের সাথে ইআর থাকবে। এরপর যদি সুপারলেটিভ ডিগ্রির কথা ভাবি তাহলে সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে এরকমের যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পার্থক্য বোঝাবে এবং অ্যাডজেক্টিভের শেষে ইএসটি এবং আগে দি বসবে। এখন যদি আপনি কোনো সেন্টেন্সে দি দেখেন এবং অ্যাডজেক্টিভের সাথে ইএসটি দেখেন তাহলে বলে দিতে পারেন আসলে এটা সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি ধরার আরও কিছু ক্লু আছে। যেমন ধরুন পজিটিভ ডিগ্রি শুরু হবে নো আদার, ভেরি ফিউ এবং এস দিয়ে। আর কম্পারেটিভ শুরু হবে দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার এবং দেন ফিউ আদার। কারণ দেখেন সব কিছুর আগে কিন্তু দেন আছে। কম্পারেটিভে এই ক্লুটা সব থেকে বড় যে আসলে দেন থাকবে। এরপর যদি সুপারলেটিভে আসি, সুপারলেটিভে দেখবেন যে ওয়ান অফ দ্য বা অফ অল এইগুলো দিয়ে আসলে সুপারলেটিভ শুরু হয়। এখন
এই যে সুপারলেটিভ, পজিটিভ বা কম্পারেটিভে যে একটা থেকে একটা চেঞ্জ করা, এই জিনিসটা আসলে আরও খুব সোজা একটা জিনিস, খুব ইজি একটা জিনিস। এটা শুধু দুইটা রুলস মেনটেন করে। দুইটা রুলস বলতে, যেমন ধরুন পজিটিভ ডিগ্রিতে পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার যেমন নো আদার প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস সাবজেক্ট। এখন এ যদি একটা এক্সাম্পল ধরি, যেমন নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রনি। রনি হচ্ছে সাবজেক্ট। এখন এটাকে যদি আমরা কম্পারেটিভে করি, তাহলে অলওয়েজ একটা জিনিস মনে রাখবেন যে আসলে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সাবজেক্টটা থাকে সবার শেষে, আর কম্পারেটিভ এবং সুপারলেটিভে সাবজেক্টটা প্রথমে চলে আসে। অনেক ক্ষেত্রে পজিটিভে দেখবেন যে সাবজেক্ট প্রথমে আসে, কিন্তু যখন আপনি এটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করবেন, তখন এর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। যদি এই স্ট্রাকচারটা, যেমন ধরুন পজিটিভে আছে নো আদার প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস সাবজেক্ট, তাহলে কম্পারেটিভে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার প্লাস নাউন। এরপর তাহলে যদি আমরা এটাকে সুপারলেটিভ করি, তাহলে সুপারলেটিভ হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন। পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রির যদি স্ট্রাকচার আমরা দেখি, তাহলে পজিটিভ সেন্টেন্সের শুরুতে আমরা জানি যে পজিটিভ সেন্টেন্সে নো আদার, ভেরি ফিউ, ডট ডট এস ইত্যাদি থাকে। তাহলে আমরা যদি একটা পজিটিভ ডিগ্রি অর্থাৎ পজিটিভ ডিগ্রি দেখি, যেমন ধরুন নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রনি। এখানে দেখুন নো আদার, এরপরে আছে যেমন নাউন, এরপর আছে ভার্ব, এরপর আছে এস, এরপর অ্যাডজেক্টিভ, এরপর এস প্লাস সাবজেক্ট। এখন নো আদারের পরিবর্তে এখানে ভেরি ফিউ থাকতে পারে, তাহলে শুধু এখানে হচ্ছে নো আদারের কাছে ভেরি ফিউ দিবেন, আর পরেরটা আসলে সেম, যেমন ভেরি ফিউ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস সাবজেক্ট। কম্পারেটিভ ডিগ্রি করার সময় নো আদারের পরিবর্তে আসলে কম্পারেটিভ ডিগ্রিতে আসে দেন এনি আদার, আর ভেরি ফিউ এর পরিবর্তে আসে দেন মোস্ট আদার। আপনারা এখানে সবসময় মনে রাখবেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সাবজেক্টটা সবসময় পিছনে থাকবে, অর্থাৎ অবজেক্টের কাছে থাকবে, এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় এই অবজেক্টটা আসলে সাবজেক্ট হিসেবে সামনে চলে আসবে। একটা পজিটিভ ডিগ্রি যদি আমরা দেখি, যেমন ধরুন আরেকটা জিনিস মনে রাখবেন যে আসলে নো আদার থাকলে কম্পারেটিভে আসে দেন এনি আদার, আর যদি ফিউ অর্থাৎ ভেরি ফিউ থাকে, তাহলে কম্পারেটিভ ফর্মে আসে দেন মোস্ট আদার। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আসলে ভেরি ফিউ থাকলে যেহেতু কম্পারেটিভে আসে দেন মোস্ট আদার, কিন্তু সুপারলেটিভে আসে ওয়ান অফ দ্য। নো আদার প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস সাবজেক্ট। কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার প্লাস অবজেক্ট। এরপর যদি সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস অ্যাডজেক্টিভের হচ্ছে সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন। পজিটিভ ডিগ্রি এর ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে নো আদার প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস নাউন প্লাস সাবজেক্ট। এখানে একটা জিনিস লক্ষণীয়, যেমন পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সাবজেক্টটা সবসময় অবজেক্টে থাকবে, এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় এই সাবজেক্টকে আসলে আপনাকে সামনে আনতে হবে। এরপর কম্পারেটিভ ডিগ্রিতে, যেমন যেহেতু পজিটিভে ছিল নো আদার, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে নো আদারের পরিবর্তে হবে দেন এনি আদার, এবং স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার প্লাস নাউন। এরপর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিনিসটা মেনটেন করতে হবে, এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভকে অবশ্যই আপনাকে সুপারলেটিভ ফর্মে নিতে হবে, এবং এর পূর্বে আসলে দি দিতে হবে। যেমন তাহলে এর স্ট্রাকচারটা হয় যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন। এরপর যদি নো আদারের পরিবর্তে ভেরি ফিউ থাকে, তাহলে দেখুন স্ট্রাকচারটা একই, ভেরি ফিউ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস সাবজেক্ট। এরপর কম্পারেটিভে ভেরি ফিউ এর পরিবর্তে আসলে দেন মোস্ট আদার আসে, তাহলে দেখুন সাবজেক্ট প্লাস ভার্ব
প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার প্লাস সাবজেক্ট অবজেক্ট। এরপর সুপারলেটিভ করার সময় একটা জিনিস মনে রাখবেন যে দেন মোস্ট আদার বা ভেরি ফিউ, অর্থাৎ পজিটিভে যদি ভেরি ফিউ আর কম্পারেটিভে যদি দেন মোস্ট আদার থাকে তাহলে সুপারলেটিভে আসে ওয়ান অফ দ্য। কারণ হচ্ছে এখানে সুপারলেটিভ অনেকের মধ্যে একজনকে অর্থাৎ অনেকের মধ্যে তুলনা করবে, কারণ একের অধিক তুলনা করা হয় আসলে সুপারলেটিভে, এজন্য ওয়ান অফ দ্য বলা হয়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন। এরপর আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেমন এটা আপনি নিজেও মনে রাখতে পারেন, যেমন পজিটিভে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভে হবে দেন এনি আদার, এবং পজিটিভে যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভে আসবে দেন মোস্ট আদার। এবং যদি দেখেন যে ভেরি ফিউ এবং দেন মোস্ট আদার আছে, যেমন পজিটিভে আছে ভেরি ফিউ, কম্পারেটিভে আছে দেন মোস্ট আদার, এখন সুপারলেটিভে দেন মোস্ট আদারের পরিবর্তে হবে ওয়ান অফ দ্য, বা ভেরি ফিউ এর পরিবর্তে সুপারলেটিভে হবে ওয়ান অফ দ্য। এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এরপর দুইটা নর্মাল রুলস আছে। এই নর্মাল রুলসগুলো যেমন ধরুন, নর্মাল রুলস হচ্ছে যেমন আমরা প্রথমে বলছি যে পজিটিভে সাবজেক্টটা থাকে আপনার অবজেক্টে, আসলে এটা অনেকটা সত্য জিনিস। যেমন ধরুন, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস নাউন। এখানে দেখেন একটা এক্সাম্পল যদি দেই, যেমন রনি ইজ টল অ্যাস মিম, অর্থাৎ রনি মিমের চেয়ে লম্বা। এখন এটাকে যদি কম্পারেটিভ করি তাহলে আমাকে অর্থাৎ অবজেক্টকে সাবজেক্টে আনতে হবে, তাহলে অবজেক্ট ছিল মিম। এখন যদি মিমকে আমরা সাবজেক্টে আনি তাহলে দেখুন মিম ইজ নট টলার দেন রনি। এর স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস নাউন। এর কারণ হচ্ছে যেহেতু আমরা বলছি যে রনি অর্থাৎ রনি হচ্ছে মিমের চেয়ে লম্বা, আর এখানে সেম জিনিস বলছি যে মিম আসলে রনির চেয়ে লম্বা না, এই কারণে এখানে ভার্বের পরে নট আসছে। আর আরেকটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যে ডিগ্রি অর্থাৎ ট্রান্সফরমেশন সেন্টেন্সে আপনি বাক্যকে যেভাবেই পরিবর্তন করেন না কেন এর অর্থটা আসলে একই থাকে। এখন এই যে প্রথম রুলসটা, এই রুলসটার যেহেতু দেখেন এখানে দুইটা জিনিস উল্লেখ করে দিয়েছে, যেমন রনি এবং মিম, এর মানে কি দুইজন ব্যক্তি। এখন দুইজন ব্যক্তি আমরা জানি যে দুইজন ব্যক্তি নিয়ে তুলনা করা হয় কম্পারেটিভে, ওকে। সুপারলেটিভে দুইয়ের অধিক হবে। এখন যেহেতু এখানে দুইয়ের অধিক নাই সেহেতু এটার সুপারলেটিভ ফর্ম হবে না। এরপর যদি দ্বিতীয় জিনিসটা দেখেন, যেমন ধরুন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন রনি ইজ নট অ্যাজ টল অ্যাজ হি, মানে রনি আসলে তার থেকে লম্বা নয়। এখন এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, কম্পারেটিভ করার সময় আসলে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই অর্থটা আপনাকে বুঝতে হবে। যেমন পজিটিভে বলা হয়েছে যে রনি আসলে তার থেকে লম্বা না, এখানে যেহেতু পজিটিভে নাবোধক শব্দ আছে তাহলে কম্পারেটিভ করার সময় এই নাবোধক শব্দটা আর থাকবে না, যেহেতু সাবজেক্টটা অর্থাৎ যেহেতু অবজেক্টটাকে আপনি সাবজেক্ট করছেন। যেমন ধরুন হি ইজ টলার দেন রনি, এখানে দেখেন আপনি কিন্তু তাকেই বলছেন যে সে রনির থেকে লম্বা, এর মানে কি আসলে প্রথমে পজিটিভে বলছেন যে রনি তার থেকে লম্বা না, আর কম্পারেটিভে বলছেন সে রনির থেকে লম্বা। এর ফলে এখানে দেখুন এই রুলসটা যদি আপনি দেখেন তাহলে এখানেও দেখেন দুইটা জিনিস নিয়ে তুলনা করা হয়েছে, অর্থাৎ দুজন ব্যক্তি নিয়ে তুলনা করা হয়েছে, ফলে এটার আসলে সুপারলেটিভ ফর্ম হবে না, কারণ সুপারলেটিভ ফর্মে আসলে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু নিয়ে আলোচনা করা হয়। আশা করি আপনাদের মাঝে ডিগ্রি সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসছে, এবং যদি ডিগ্রি সম্পর্কে পরবর্তীতে কোনো সমস্যায় পড়েন বা অন্য যে কোনো অধ্যায় হতে পারে বা অন্য যে কোনো টপিকস নিয়ে যদি আপনারা কোনো সমস্যায় পড়েন তাহলে আমাকে নিচের নাম্বারে কল করতে পারেন যে কোনো সময়। যদি আমার করার সাধ্য থাকে বা বোঝানোর সাধ্য থাকে আপনাদের জন্য আমি চেষ্টা করব, এবং নিচে আমাদের গ্রুপের অর্থাৎ আমাদের চ্যানেলের নাম দেয়া আছে, দয়া করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে হয়তো
আপনি আরও ভালো ভিডিও দেখতে পারেন বা আপনার শিক্ষণীয় অনেক জিনিস আপনার হাতের নাগালে চলে আসবে। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।